সুস্পষ্ট কিছু আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। তার মধ্য থেকে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। যেই মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মোবারক যেই স্থানে রেখে, যে পাথরের উপরে রেখে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই স্থানের নাম হলো মাকামে ইব্রাহিম। সেই পাথর, সেই পদচিহ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখনো কি বিদ্যমান আছে। তাহলে এটা সুস্পষ্ট একটা নিদর্শন আল্লাহ তাআলার। তিনি যখন এই বাইতুল্লাহ নির্মাণ করতেন তার ছেলেকে নিয়ে, তো ওই পাথর লিফটের মতো অটোমেটিক তাকে উপরে উঠায় নিয়ে যাইতো। যখন উপরে কোনো একটা ইট রাখার প্রয়োজন হয়তো, আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠায় নিয়ে যাইতেন। আবার যখন নিচে কোনো কাজ থাকতো নিচে চলে আসতেন। এভাবে এই মাকাম ইব্রাহিম, এই পাথরের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন, এই ঘরকে নির্মাণ করেন। যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, এবং এই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, জমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করতে পারবে সেই ব্যক্তি আমান হয়ে যাবে, সেই ব্যক্তি নিরাপদ, আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে সে চলে যাবে। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। যে ইসলাম নামক বৃক্ষ বলেন, ইসলাম নামক যে দালান বা বিল্ডিং বলেন, এটা 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্য থেকে প্রথম নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে ঈমান আনয়ন করা। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় নম্বর হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় নম্বর হলো যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান, চতুর্থ নম্বর হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন বাইতুল্লাহ যাওয়ার, তাদের জন্য হজ আদায় করা। পঞ্চম নম্বর হলো রোজা রাখা। এই 5টা স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। এজন্য যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার, যাদের সম্পদ আছে, অবশ্যই তাদের উপরে হজ করা কি ফরজ। এটা এমন না যে নফল ইবাদত যদি আমি করি তাহলে সব পাবো, আর যদি এটা পালন না করি তাহলে আমি সব পাবো না, এমনটা না। এটা কিন্তু একটা ফরজিয়াত বিষয়। এবং ইসলাম যেই জিনিসের উপরে নির্ভরশীল, যেই ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, সে ভিত্তি সমূহের মধ্যে থেকে একটা ভিত্তি হলো হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য বছরের গণনা হিসেবে 12টা মাস যে নির্ধারণ করেছেন, তার মধ্যে 4টে মাস হলো সম্মানিত মাস বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। যেই মাসের মধ্যে থেকে একটা মাস হলো জিলকদ মাস। আজকে জিলকদ মাসের 1 তারিখ। আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে বলেছেন, ফিহা আরবাতুল হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এবং এই 4টা মাসের মধ্যে আল্লাহ তাআলা নিজেদের নফসের উপরে জুলুম করতে নিষেধ করেছেন। 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। সেই সম্মানিত মাসের মধ্যে প্রথম মাস হলো জিলকদ মাস, তারপরে জিলহজ, মুহররম এবং রজব মাস। জিলকদ, জিলহজ এবং শাওয়াল, এই 3টা মাসই হলো হজের মাস বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের মাস গুলি নির্ধারণ করা, নির্ধারিত। নির্ধারিত মানে অর্থাৎ নির্দিষ্ট কিছু মাসের মধ্যে হজ করতে হয়। তার মধ্যে হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়ালের মাসের পুরোটা, জিলকদ মাসের পুরা মাস এবং জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত, এই সময়টুকু হলো হজ করার সময়। বাকি হজের যে মূল কার্যক্রম সেটা জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে 12 তারিখ পর্যন্ত হয়, 5 দিন। কিন্তু হজের যে সূচনা, এহরাম বাঁধা, এটা যদি কোনো ব্যক্তি শাওয়াল মাস থেকে শুরু করে, তারপরেও হজ সে কি করতে পারবে? পালন করতে পারবে। অর্থাৎ শাওয়াল মাস থেকে হজের কার্যক্রম শুরু করা যায়। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি এই মাসসমূহের মধ্যে হজ করবে, হজের ইচ্ছা পোষণ করে সে এহরাম বাঁধবে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে যখনই এহরাম বেঁধে ফেলবে ওই সময় থেকে নিয়ে সে কোনো অশ্লীলতা, খারাপ জিনিস, অন্যায় কোনো কাজ সে করবে না। ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, এহরাম বাঁধার পর থেকে মানুষ ভালো ভালো কাজ করবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, তারা যেই সমস্ত ভালো কাজ করবে, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয় কি আছেন? অবগত আছেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এবং তোমরা যে হজে যাবে, হজে যাওয়ার জন্য তোমরা চলার পথে যে সামগ্রী দরকার, আসবাবপত্রের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, সেগুলি তোমরা সংগ্রহ করে নিয়ে যাবে। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, কেননা উত্তম সামগ্রী হলো, আসবাবপত্র হলো তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী মানুষ, তোমরা আমাকে ভয় করো। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা এই মাসসমূহের মধ্যে হজের ইচ্ছা করবে, হজের ইচ্ছা করে এহরাম বাঁধবে, তারা অনর্থক, অন্যায়, অবিচার তারা করতে পারবে না। এবং বলেছেন, হজে যাওয়ার ক্ষেত্রে, পথে চলার ক্ষেত্রে যা আপনার লাগবে সামগ্রী, টাকা পয়সা, খরচ, এগুলি নিয়ে যেতে হবে। এখানে ওয়াতাজাওয়াদু, আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে হজ করার ক্ষেত্রে কিছু সামগ্রী নিয়ে যেতে বলেছেন। আসবাবপত্র, যেটা আমার যতদিন আমি অবস্থান করব, যা আমার প্রয়োজন, সেটা সাথে করে নিয়ে যেতে হবে। পূর্বের মানুষও হজ করত, তারা হজে যখন বের হইতো খালি হাতে বের হতো। তারা আল্লাহর পরে তাওয়াক্কুল করত যে আমি যেহেতু হজে যাইতেছি, আল্লাহই ব্যবস্থা করবেন। ও পরক্ষণে দেখা যাইতো তারা তাদের কাছে টাকা নেয়, মানুষের কাছে টাকা চাইতো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যেহেতু হজের ইচ্ছা করেছো, অবশ্যই তোমাদের পথের যা যা তোমার প্রয়োজন সেটা সঙ্গে করে নিয়ে যাও। ওই পথে গিয়ে মানুষের কাছে টাকা পয়সা চাবা, আসবাবপত্র চাবা, এটা কিন্তু তাকওয়ার খেলাফ। এজন্যই বলেছেন উত্তম তাকওয়া হলো, উত্তম সামগ্রী হলো তাকওয়া। অর্থাৎ তুমি যদি আল্লাহর কাছে, মানুষের কাছে না হাত পাততে হয়, এটাই হবে উত্তম। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইঙ্গিত করেছেন যে এই মাস সমূহের মধ্যে কি করা যায়? হজের কাজ করা যায়। তো যেহেতু জিলকদ মাস সম্মানিত মাস,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে বিভিন্ন হুকুম আহকাম আল্লাহ তাআলা মানুষের উপরে দিয়েছেন। বিশেষ করে আমরা যারা শেষ জামানার দিকে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই বিধিবিধান আমরা পেয়েছি, তার মধ্য থেকে এক নম্বর বিধান হলো সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত এবং রমজানের রোজা রাখা, কোরবানি করি, বিভিন্ন বিধিবিধান আছে। তো আমরা তো যারা বালেগ হয়ে গেছে তাদের উপর তো নামাজ ফরজ হয়ে যায়, অনুরূপভাবে রোজা ফরজ হয়ে যায়। যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাদের উপরে যাকাত ফরজ হয়। এই যে বিধিবিধানের মধ্যে একটা বিধিবিধান হলো হজ, যে হজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম পাঁচটা বস্তুর উপরে নির্ভরশীল। ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপরে। যে ইসলাম নামক বৃক্ষ বলেন, ইসলাম নামক যে দালান বা বিল্ডিং বলেন, এটা পাঁচটা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্য থেকে প্রথম নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে ঈমান আনয়ন করা। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় নম্বর হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় নম্বর হলো যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান, চতুর্থ নম্বর হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন বাইতুল্লাহ যাওয়ার, তাদের জন্য হজ আদায় করা। পঞ্চম নম্বর হলো রোজা রাখা। এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। এজন্য যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার, যাদের সম্পদ আছে, অবশ্যই তাদের উপরে হজ করা কি ফরজ। এটা এমন না যে নফল ইবাদত যদি আমি করি তাহলে সব পাবো, আর যদি এটা পালন না করি তাহলে আমি সব পাবো না, এমনটা না। এটা কিন্তু একটা ফরজিয়াত বিষয়। এবং ইসলাম যেই জিনিসের উপরে নির্ভরশীল, যেই ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, সে ভিত্তি সমূহের মধ্যে থেকে একটা ভিত্তি হলো হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাইতুল্লাহর জায়গা দেখাই দিলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি, আল্লাহ তাআলা বলতেছেন আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর স্থানকে দেখিয়ে দিলাম, অর্থাৎ যেই বাইতুল্লাহ মানুষ হজ করার জন্য যায়, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়, যেই ঘর সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে কি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। যে কাবা ঘর এমন একটা ঘর যে সর্বপ্রথম যে কাবা নির্মাণ করেন স্বয়ং রব্বুল আলামিন নিজে, সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে এই কাবাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি করেন, নির্মাণ করেন। পরবর্তীতে এই ঘর বিলুপ্ত হয়ে যায়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন হয়, সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যায়। পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় দোস্ত খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরকে পুনরায় আবার কি করেন, নির্মাণ কাজ করান।
আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘরের স্থান দেখাই দিলাম, যে আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এবং আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম যে তুমি আমার সাথে কাউকে শরীক করিও না এবং আমার এই ঘরকে তুমি পবিত্র করো। লিত-তাইফিনা, যারা এই ঘরটাকে কি করবে? তওয়াফ করবে। ওয়াল কাইমিনা, এবং যারা এই ঘরে সামনে রেখে এবং ঘরের স্থানে ঘরের কাছে যারা নামাজ আদায় করবে। ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা সিজদা করবে, রুকু করবে, তাদের জন্য এই ঘরটাকে কি করো? পবিত্র করো। যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর কি করলেন? নির্মাণ করলেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন ঘরকে স্থাপন করলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, এই ঘরটাকে আমার পক্ষ থেকে আপনি কি করে নেন? কবুল করে নেন। তো আল্লাহ তাআলা ওই ঘরটাকে কি করে নিলেন? কবুল করে নিলেন। অন্য আয়াতের মধ্যে আসছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হাজারা এবং সন্তান ইসমাইলকে যখন মরুভূমির মধ্যে রেখে আসে, আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, নিশ্চয় আমার ছেলে সন্তান, আমার পরিবারকে জনমানব শূন্য এই স্থানে রেখে গেলাম। গায়রি যি যারইন, কোনো ফসল আদি কোনো কিছুই নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এমন স্থানে রেখে গেলাম যে স্থানটাকে আপনি কি করেন? মানুষের মাধ্যমে আবাদ করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কি করলেন? কবুল করলেন। যেখানে আজকে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে কি হয়? উপস্থিত হয়। যেই হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলের জন্য পানির জন্য ছোটাছুটি করতে রাখছিলেন, সাফা মারওয়া তিনি সাই করতেছিলেন, একবার এই পাহাড়ে একবার ওই পাহাড়ে, এইভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করেন। পরবর্তীতে জমজম নামক কূপ তাদের মাধ্যমে সংগঠিত হয়। এই যে যে কাজগুলি, আল্লাহ তাআলা এই সমস্ত কাজকে পছন্দ করলেন এবং পুরো বিশ্ববাসীর জন্য এই কাজগুলি আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এমন ভাবে কবুল করেছেন যে প্রতি বছর শুধু খালি এই সিজনে না, সর্বদাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সর্বদাই সেখানে কি করতেছে? যাওয়া আসা করতেছে। ওই ঘরে মানুষ যাওয়ার জন্য পাগল পারা। এমন একটা ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন যেটা আমাদের জন্য, মুসলমানদের জন্য কেবলা, যেই ঘরের দিকে মুখ করে আমরা কি করি? নামাজ আদায় করি। আল্লাহ তাআলা বললেন, ইন্না আওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা এই ঘর সম্পর্কে বলতেছেন, ইন্না আওয়ালা বাইত, নিশ্চয়ই সর্বপ্রথম যে ঘর, উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে বরকতময় ভূমি মক্কার মধ্যে যে ঘরটাকে অবস্থিত, যেই কাবা আল্লাহ তাআলার ঘর, যেই বাইতুল্লাহ মক্কার মধ্যে অবস্থিত, যে ঘরটা খুবই বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে কাবা, যে বাইতুল্লাহ বিশ্ববাসীর জন্য কি হিদায়াত স্বরূপ। সুবহানাল্লাহ। হিদায়াত স্বরূপ। যেরকম ভাবে কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, কোরআন হলো মানুষের জন্য হিদায়াত, অনুরূপ ভাবে হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেছেন এই বাইতুল্লাহ,
এই কাবাও বিশ্ববাসীদের জন্য কি হেদায়েত। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই ঘরের এখানে সুস্পষ্ট কিছু আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। তার মধ্য থেকে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। যেই মাকাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মোবারক যে স্থানে রেখে, যে পাথর উপরে রেখে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই স্থানের নাম হলো মাকাম ইব্রাহিম। সেই পাথর, সেই পদচিহ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখনো কি বিদ্যমান আছে। তাহলে এটা সুস্পষ্ট একটা নিদর্শন আল্লাহ তাআলার। তিনি যখন এই বাইতুল্লাহ নির্মাণ করতেন তার ছেলেকে নিয়ে, তো ওই পাথর লিফটের মতো অটোমেটিক তাকে উপরে উঠায় নিয়ে যাইতো। যখন উপরে কোনো একটা ইট রাখার প্রয়োজন হয়তো, আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠায় নিয়ে যাইতেন। আবার যখন নিচে কোনো কাজ থাকতো নিচে চলে আসতেন। এভাবে এই মাকাম ইব্রাহিম, এই পাথরের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন, এই ঘরকে নির্মাণ করেন। যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, এবং এই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, জমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করতে পারবে সেই ব্যক্তি আমান হয়ে যাবে, সেই ব্যক্তি নিরাপদ, আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে সে চলে যাবে। সেই ব্যক্তির কোনো ভয় ডর নাই যেই ব্যক্তি এই বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে। দেখেন, এই ঘরের সম্মান মর্যাদা জাহিলি যুগেও করা হতো। যদি কোনো হত্যাকারী এই বাইতুল্লাহ কোনো ব্যক্তিকে হত্যা করে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করত, তখনও যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবার এই হত্যাকারীকে কোনো কিছু বলতো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এখানে প্রবেশ করবে সেই ব্যক্তি আমান গ্রহণ করবে। ওই যুগেও একজন হত্যাকারীকে কি করা হইতো না, হত্যা করা হতো না, নিরাপদ এখানে দেওয়া হইতো। ওই হেরেমের মধ্যে যে কোনো অন্যায় অবিচার করা নিষেধ, হারাম। এবং ওইখানে কোনো মারামারি কাটাকাটি কোনো কিছুই করা হয় না। একেবারে সম্পূর্ণই মানুষ এখানে কি থাকে, নিরাপদ থাকে, আমান থাকে। এটা এমন একটা ঘর যে ঘরের দিকে যদি কোনো ব্যক্তি তাকায় আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। যে ঘর বাইতুল্লাহ পৃথিবীর একেবারে কেন্দ্রস্থলে, একেবারে মাঝ পথে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কি করেছেন, নির্মাণ করেছেন। কথিত আছে বাইতুল্লাহ সোজাসুজি সপ্তম আসমান, যে সপ্তম আসমানের মধ্যে একটা ঘর আছে বাইতুল মামুর বলা হয়, যে ঘরের মধ্যে ফেরেশতারা কি করে, ইবাদত করতে থাকে, বাইতুল মামুর। ওই বাইতুল মামুর সপ্তম আসমানে যে বাইতুল মামুর আছে তার একেবারে সোজাসুজি হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। বাইতুল মামুরে ফেরেশতারা সেখানে ইবাদত বন্দিগি করে। প্রতিদিন 70,000 ফেরেশতা সে বাইতুল মামুরে প্রবেশ করে, ইবাদতের জন্য সুযোগ পায় প্রতিদিন একবার। তো যেই সমস্ত ফেরেশতারা বাইতুল মামুরে একবার প্রবেশ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত, আগ পর্যন্ত তারা আর দ্বিতীয়বার কি পায় না, অনুমোদন পায় না। শুধু একবারই তারা কি পাবে, অনুমতি পাবে। এরকম 70,000 ফেরেশতা প্রতিদিন ওই বাইতুল্লাহর মধ্যে, বাইতুল মামুরে কি করে, ইবাদত করে। তো সেই একটা বরকতময় ঘরের সোজাসুজি বরাবর আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে কি করেছেন, নির্মাণ করেছেন। তো এমন একটা ঘর যে ঘরের দিকে আমরা মুখ করে কি করি, নামাজ আদায় করে থাকি। যখন এই ঘরটা নির্মাণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও যে আমি যেই বরকতময় ঘর আমি নির্মাণ করেছি,
তোমরা তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও হজের, মানুষকে দাওয়াত দাও আমার ঘরে আসার জন্য। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। লোকেরা তোমার কাছে পৃথিবীর দিক দিগন্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে অথবা ছোয়ারিতে আরোহণ করে তারা তোমার কাছে বা এই বাইতুল্লাহর কাছে তারা কি করবে? হজ করতে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল, হে আল্লাহ, আমি যে ঘোষণা দিব, আমার এই ঘোষণা কয়জন মানুষ শ্রবণ করবে? হয়তোবা কিছু মানুষ আমার এই ঘোষণা শুনতে পারে। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি ঘোষণা করতে থাকো, আমি এই ঘোষণা পৃথিবীর দিক দিগন্তে আমি রব্বুল আলামিন পৌঁছায় দেব। আজকে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন যে আল্লাহর ঘরে মানুষকে আহ্বানের, যে আল্লাহ তাআলা তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, যে তিনি যে ঘর বানিয়েছেন তোমাদেরকে মেহমান হওয়ার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন। পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যে বাইতুল্লাহ সম্পর্কে সে জানে না। কি এরকম কোনো ব্যক্তি আছে নাকি? পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে এই আওয়াজ পৌঁছে গেছে। পৌঁছাই দিছে কে? স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বললেন যে তুমি ঘোষণা করো, পৌঁছানোর দায়িত্ব আমি। তো এই যে হজ আল্লাহ তাআলা করার জন্য বা ঘোষণা করার জন্য বললেন, কারণ কি? আল্লাহ তাআলা বললেন, লিয়াশহাদু মানাফি আলাহুম, যাতে করে মানুষ তাদের কল্যাণের স্থানে তারা পৌঁছাতে পারে। লিয়াশহাদু মানে তারা যেন উপস্থিত হতে পারে, মানাফি আলাহুম, তাদের উপকারের স্থানে। অর্থাৎ মানাফিআ বলা হয় যেখানে অনেক ধরনের উপকার ফায়দা যেখানে নিহিত। তো আল্লাহ তাআলা বললেন এই স্থানটা হলো মানুষের জন্য বরকতময় কল্যাণকর স্থান, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এই স্থানে যেন মানুষ উপস্থিত হতে পারে, আমি একটা বরকতময় ঘর বানালাম। তো এই ঘরটা দেখার জন্য, জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে দাওয়াত দিলেন। তো যাদের সামর্থ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের উপরে হজ ফরজ হয়েছে, অর্থাৎ যারা বাইতুল্লাহ যেতে যারা সক্ষম, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কে সন্তুষ্টি করার জন্য হজ করা তাদের উপরে ফরজ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। পক্ষান্তরে যাদের উপরে হজ ফরজ হয়েছে, তারা যদি হজ আদায় না করে, আল্লাহ তাআলা বললেন যে ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বিশ্ববাসীদের থেকে আল্লাহ তাআলা বেনিয়াজ অমুখাপেক্ষী। তারা যদি হজকে অস্বীকার করে, আমি যে তাদের উপর হজকে ফরজ করেছি, এটা যদি তারা না মানে, কাফারা অস্বীকার করে, এই যে যারা কুফরি করলো, এই কুফরি করার দ্বারা আমি রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। আমি যে ঘর নির্মাণ করেছিলাম, এই ঘরে তাদেরকে আহ্বান করেছিলাম, তারা চিন্তা করলো আমরা যদি ওই ঘরে যেতে যাই তাহলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে, প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা খরচ হবে। যারা এটা চিন্তা করে যারা গেল না, আল্লাহ তাআলা বলতেছেন এই যে তারা যা আসলো না, এটা তাদের কোনো কল্যাণ বয়ে আনবে না এবং আমারও কোনো ক্ষতি হবে না। আমি তো তাদের হুকুম আহকাম থেকে কি বেনিয়াজ অমুখাপেক্ষী। এখানে যে শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ওমান কাফারা, অর্থাৎ আমি যে তাদেরকে আমার ঘর জিয়ারতের জন্য বলেছি, আসার জন্য বলেছি, হজকে ফরজ করেছি, যারা এটাকে অস্বীকার করবে। এজন্য মুফাসসিরিন একরাম বলেছেন, যেই ব্যক্তির সামর্থ্য আছে হজ করার, অধিকাংশ মানুষের উপরে কিন্তু হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ হওয়ার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নাই। কিতাবের মধ্যে আসছে যে হজ কাদের উপরে ফরজ হয়?
যে আল হজ্জ ওয়াজিবুন আলাল আহরারি ওয়াল মুসলিমিন ওয়াল বালিগিন আল উকালা ওয়াল আসহি ইযা কদারু আলা যাদি ওয়ার রাহিলাতি ফাজিলান আনিল মাসকানি ওয়া মা লা বুদ্দা মিনহু ওয়ান নাফকাতি ইয়ালিহি ইলা হিনা উদিহি ওয়া কানা তরিকান আমিনান। হজ কার উপরে ফরজ হয়? কিতাবের মধ্যে আসছে প্রত্যেক স্বাধীন মুসলমান যিনি প্রাপ্তবয়স্ক এবং জ্ঞান সম্পন্ন এবং সুস্থ ব্যক্তি, এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়। কখন আদায় করতে হবে? যখন সে কোনো আসবাবের উপরে সক্ষম হয় এবং সোয়ারির উপরে সক্ষম হয় এবং নিত্য প্রয়োজন যেটা তার পরিবারের প্রয়োজন আছে এর চাইতে অতিরিক্ত জিনিস যদি তার কাছে থাকে, এত টাকা যদি থাকে বা এরকম সম্পদ যদি থাকে যে সে বাইতুল্লায় ঘুরে ফিরে চলে আসতে পারবে, আসা যাওয়ার ভাড়া এবং সেখানে যে অবস্থান করবে 15-20 দিন, এতদিন অবস্থানের যদি তার কাছে এরকম টাকা পয়সা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ কি হয়ে যায়? ইলা হিনা উদিহি, তার পরিবারের কাছে আসার আগ পর্যন্ত। 1 বছর 2 বছরের খরচ আপনার থাকতে হবে পরিবারের, এমনটা না। আপনি যে 15-20 দিন বা 1 মাস ওখানে থাকবেন, এই কয়দিনের জন্য যে আপনার পরিবারের সমস্যা হবে না, 15-20 দিন বা 1 মাসের খাবার আপনার পরিবারের কাছে দিয়ে যেতে পারবেন। এবং অতিরিক্ত কাছে আপনার কাছে যদি এরকম থাকে যে আপনার বাইতুল্লাহ যাওয়া আসার ভাড়া আছে এবং ওইখানে যে কার্যক্রম করতে যে যত টাকা লাগে এই পরিমাণ টাকা যদি আপনার উপরে থাকে এবং রাস্তা যদি নিরাপদ হয়, রাষ্ট্রীয়ভাবে যদি আপনার কোনো বাধা না থাকে, তাহলে আপনার উপরে হজ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। শুধু খালি এখানে যে আপনি 20 দিন, অনেক আছে 20 দিনের প্যাকেজ আছে, 25 দিন বা 1 মাসের প্যাকেজ, তো মাত্র 1 মাসের খরচ আপনার পরিবারের কাছে আছে, দিয়ে যেতে পারবেন এবং আসা যাওয়ার ভাড়া এবং ওইখানে যতদিন থাকবেন হোটেল ভাড়া করে, ওইখানে কিছু টাকা পয়সা হাত খরচের প্রয়োজন আছে। এতটুকু টাকা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার উপর কি হয়ে যায়? হজ ফরজ হয়ে যায়। এখানে আপনার 1 বছর অতিক্রম করতে হবে যাকাতের মতো এমনটা না। যখনই এই সম্পদ আপনার উপরে আসছে তখন আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। তো আমরা কি করি? হজ আদায় করি একেবারে বার্ধক্যে যখন পৌঁছে যায়। যত বিধিবিধান আমরা আদায় করি, নামাজ, রোজা, যাকাত, কুরবানি এবং হজ, এই সমস্ত আমলের মধ্যে হজ হলো সবচাইতে কষ্টকর ইবাদত। হজ হলো কি? কষ্টকর ইবাদত। এখানে আপনার শারীরিকভাবে এবং মালিয়াতের দিক দিয়ে, উভয় দিক থেকে এখানে কি করতে হয়? কুরবানি করতে হয়। এমনটা না যে আপনি এসির মধ্যে আছেন, টাকা দেওয়ার দ্বারা সবকিছু আপনার সমাধান হয়ে যাচ্ছে। মিনায় অবস্থান, আরাফার ময়দানে, মুজদালিফায় অবস্থান, যে আপনি এসি রুমের মধ্যে আছেন, ভাই আমার কাজটা তুমি করে দাও, এখানে এইভাবে কাজ হবে না। আপনার সাই করা সমস্ত কিছু আপনার নিজ হাতে করতে হবে। যে মুআল্লিম, হজের যে মুআল্লিম যায়, সে আদায় করে দিল, বাস আমার আদায় হয়ে গেছে, এমনটা না। এই জন্য হজে অনেক কষ্ট করতে হয়। এজন্য যাদের উপর হজ ফরজ হয়ে গেছে যুবক বয়সে হজ করা সবচাইতে উত্তম। তো যাই হোক, যারা আমরা হজের নিয়ত করেছে অবশ্যই আমরা যাব। আর আল্লাহর ঘর, আল্লাহ যেহেতু মেহমান হিসেবে আমাদেরকে কি করছেন? দাওয়াত দিয়েছেন। অবশ্যই আমরা আল্লাহর ঘরে যাওয়ার জন্য কি করব? চেষ্টা করব তো ইনশাআল্লাহ।